হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমরা হলাম এখন আমাদের ওই 408 প্রজেক্টের বেসিক আমরা মানে অ্যাকচুয়াল ফিচার ডেভেলপ করার পাশাপাশি আমরা বেশ কিছু ডেভেলপমেন্ট প্র্যাকটিস লাইক কিভাবে টেস্টিং করছি, কিভাবে প্রজেক্টটাকে মাইক্রো সার্ভিসে ভাগ করে আমরা জিনিসটাকে ইন্টিগ্রেট করছি, এন্ড লাস্টে কিভাবে আমরা ডেভঅপস প্র্যাকটিস ফলো করে এটাকে ভিএম এ আপলোড করে জিনিসটাকে হলো পাবলিকলি অ্যাক্সেসিবল করছি আর কি। তো এই জিনিসটা আমি যদি একটু অল্পতে বলতে চাই, বা আপনি যদি আমার প্রজেক্টটা কখনো রান করতে চান সেটা কিভাবে করতে পারেন, সেটা হলো আমার এখানে দুইটা পাবলিক রেপোজিটরি আছে। একটা হলো বিজনেস কানেক্টের ফ্রন্ট এন্ড, আর একটা হলো বিজনেস কানেক্ট ব্যাক এন্ড। আমি একটু ভিডিওতে এই লিঙ্ক গুলো দিয়ে দিব, সমস্যা নাই। তো আপনি যেটা করবেন যে আচ্ছা, ভালো হয় আপনি যদি ডকারাইজ করে জিনিসটাকে ইউজ করতে পারেন। তো ডকারাইজ করলে আমার এখানে আপনি যদি বিজনেস কানেক্ট ব্যাক এন্ডে আসেন, তো এখানে সবকিছু বলা আছে অলরেডি। আপনি কিভাবে কোন 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 জিনিসপত্র ক্লোন কিভাবে ক্লোন করবেন, ক্লোন করার পর জিনিসটা এখানে যাবেন, এন্ড এনবি ফাইলের মধ্যে আপনার হলো মেইল, পাসওয়ার্ড, জেনারেবিলিটি সিক্রেট এগুলো সেট করতে হবে। এন্ড দেন আসলে ম্যাভেন, এই প্রজেক্টটা ম্যাভেনে করা, তো সো এই ম্যাভেনের ওইগুলো ইনস্টল করে সিম্পলি রান করলে আপনি লোকাল হোস্ট 8,000 দেখতে পাবেন। অথবা আপনি ডকারাইজ করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে ডকারের কনফিগারেশন ফাইলটা লিখতে হবে, লিখে আপনাকে ওইটাকে জাস্ট ডকারটা আপ করতে হবে, ইমেজটা পুল করে আপ করতে হবে, তাহলে আপনি পুরো জিনিসটা লোকাল হোস্টে রান হবে। এভাবে আপনি ব্যাকএন্ডে রান করতে পারেন। আমাদের এই প্রজেক্টটা বেসিক্যালি স্প্রিং বুটে করা, স্প্রিং বুটের ম্যাভেন ও বিল সিস্টেমে করা। তো এটা হলো। আর ফ্রন্ট এন্ড জিনিস, ফ্রন্ট এন্ড ফ্রন্ট এন্ডের ক্ষেত্রেও মোটামুটি সবকিছু আমাদের এক্সপ্লেন করা আছে, কিভাবে আপনি এটাকে ক্লোন করে হলো আপনাদের সিম্পলি ডিপেন্ডেন্সি গুলো ইনস্টল করলেই মোটামুটি জিনিসটা রান হবে। তো মোটামুটি এইটাই। আর আমরা এখানে কিন্তু টেস্টিং এর কাজগুলো করছি, এবং আমাদের এখানে কিন্তু গিটহাব অ্যাকশনস এর মাধ্যমে আমরা হইলাম পুরো জিনিসটাকে কোন একটা নতুন আপডেট পুশ করলে আমরা কিন্তু সেটাকে ভিএম আপলোড করতেছি, এর কমপ্লিট সিআইসিডি পাইপলাইন। এখানে আমাদের যেটা হচ্ছে, বিল্ড হচ্ছে, ডিপ্লয় হচ্ছে, বিল্ডের মধ্যে আমাদের টেস্টিং বেসিক্যালি ইন্টিগ্রেটেড, এটা এখানে হচ্ছে। আর সেম ব্যাকএন্ডও এখানে সেম গিটহাব অ্যাকশনস এর মধ্যে আমরা জিনিসটা করতেছি। আর কোড লেভেলে যে একটু যদি বলি, সেটা হলো যে আমাদের এখানে আমরা চেষ্টা করছি ইয়ার পাশাপাশি যে যে ইউনিট টেস্ট গুলো লেখার, যে ইউনিট টেস্ট গুলো লিখে আমরা হলাম জিনিসটাকে করার ট্রাই করছি। আমাদের রিপোজিটরি লেয়ারে টেস্ট কেস আছে, এন্ড হলো সার্ভিস লেয়ারও টেস্ট কেস আছে। এন্ড সেম গোস ফর দ্য ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ডও আমরা আসলে কম্পোনেন্ট গুলো টেস্ট করছি। মোটামুটি 150-এর অ্যারাউন্ড সামথিং টেস্ট কেস লিখছি। অনেকগুলো টেস্ট কেস আমার লেখা হয়েছে, যেমন এখানে অনেকগুলো টেস্ট কেস আছে, এখানে অনেকগুলো টেস্ট কেস আছে। এই টেস্ট কেস গুলো আমরা রান করছি। And যখনই আমরা একটা নতুন আপডেট পুশ করতেছি, এই পুশটা কিন্তু আমাদের এই টেস্ট কেস পার হয়ে গিয়ে দেন আমাদের ভিএম এ আপলোড হচ্ছে আর কি। সো পুরো জিনিসটা কিন্তু অনেক বেশি অটোমেটেড, অনেক বেশি আমি বলবো রিলায়েবল, এন্ড পুরো কাজটা বেশ আমি বলবো যে এই কাজ, এভাবে কাজটা করলে কাজটা স্মুথ হয়। আর আমরা পুরো প্রজেক্ট কিন্তু গিটহাব ইউজ করছি। আমরা পার্টনাররা গিটহাব ইউজ করে করে আমরা মার্জ রিকোয়েস্ট দিয়ে যে কাজটা করছি। এইভাবে করলে আমার মনে হয় যে ইন্টিগ্রেট করতে বেশ সুবিধা হয়। আর একটা বড় টিম হলেও আমরা বেশ স্মুথলি কাজটা করতে পারি। এখন আমার পার্টনার কিছু এক্সপ্লেন করবো। হ্যালো, আমি জায়েদ বলছি। তো এখানে মেনলি ব্যাকএন্ডে যদি দু একটা জিনিস বলি, সেটা হচ্ছে ব্যাকএন্ডে নর্মাল মডিউল ক্লাসের বাইরে আমরা আমাদের নিউজ ফিড ছিল। তো নিউজ ফিডের ক্ষেত্রে আমরা হচ্ছে রিলস ইউজ করছি, এবং যে কোনো ফাইল আপলোড করার ক্ষেত্রে আমরা ইউজ করছি ক্লাউডিনারি সার্ভিসটা। আর হচ্ছে লাইভ মেসেজিং, মানে যেহেতু এখানে ওয়েব সকেট লাগবে, তো আমরা এখানে ওয়েব সকেট কনফিগার করছি এবং সেট করছি। এবং এর মাধ্যমে এই এপিআইটা কল হবে, এবং এই এপিআই কল হলে ডিরেক্টলি ফ্রন্ট এন্ড, এখানে একই সাথে ফ্রন্ট এন্ড থেকে স্টর্ম জেএস দিয়ে আমরা কলটা করবো। স্টর্ম জেএস দিয়ে আমি যদি এখানে এখানে আমরা স্টর্ম জেএস এর রিকোয়েস্টটা যদি দেই, সেক্ষেত্রে এখানে সব জেএস এবং স্টর্ম জেএস ইউজ করে রিকোয়েস্টটা দিলে সেক্ষেত্রে লাইভ কানেকশনটা মেনটেন হবে। এবং আর কন্টেস্টের ক্ষেত্রে আমরা অ্যাজ ইউজুয়াল নর্মাল ব্যাকএন্ড ইউজ করছি, এবং আমরা ডিপ্লয় করার জন্য অ্যাজিউর, মাইক্রোসফটের অ্যাজিউর ভিএমটা ইউজ করছি। তো মোটামুটি এগুলো। আর
নরমাল স্ট্যান্ডার্ড কোডিং যেটা সেটা মেনটেন করছি সবকিছু। ইফএস যতটা পারা যায় ইফএস কম লিখে ডিজাইন প্যাটার্নটা মেনটেন করার চেষ্টা করছি, বেশ কম যতটা পারা যায় কম ইনহেরিটেন্স হায়ারার্কি আনার চেষ্টা করছি। তো মোটামুটি এটুকুই। তো শোনার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।